নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেকটা সময় অতিক্রান্ত হলেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ধোঁয়াশা কাটছে না। রাজ্য সরকার আদৌ কমিটি গঠন করেছে কিনা বা বকেয়া মেটানোর কোনো ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে কিনা তা নিয়ে কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের উপর আইনি চাপ বজায় রাখতে এবং স্বচ্ছতা আনতে এবার সরাসরি অর্থ দপ্তরের দ্বারস্থ হল আন্দোলনকারী সংগঠন। তথ্য জানার অধিকার আইন বা আরটিআইকে হাতিয়ার করে রাজ্যের কাছে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। আদালত অবমাননা বা কন্টেম্পট মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আগেই শেয়ার করেছি। কিন্তু আইনি লড়াইয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করতে প্রয়োজন পোক্ত নথিপত্র। সেই উদ্দেশ্যেই আইনজীবী করুণানন্দীর পরামর্শে ইউনিটি ফোরামের পক্ষ থেকে শ্রী বিপ্লব ব্যানার্জি রাজ্য অর্থ দপ্তরের নবান্ন স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে একটি আরটিআই দাখিল করেছেন। 6 মার্চ 2026 তারিখে করা এই আবেদনের মূল লক্ষ্য হল সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে সরকার ঠিক কতটা তৎপর তার সরকারি প্রমাণ সংগ্রহ করা। এই তথ্য ভবিষ্যতে একটা শক্ত প্রমাণ হিসাবে ব্যবহার করা হতে পারে। উক্ত আরটিআই আবেদনে মূলত বকেয়া মেটানো এবং আদালতের নির্দেশ কার্যকর করা সংক্রান্ত 5টি সুনির্দিষ্ট বিষয়ে উল্লেখ করা হয়েছে। গত 16 মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত যে নির্দেশিকা দিয়েছিল তা বাস্তবায়নে রাজ্য সরকার এখনও পর্যন্ত কী কী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। 2008 এবং 2019 সাল থেকে বকেয়া থাকা ডিএর 25% এরিয়ার ডিএ মেটানোর যে কথা বলা হয়েছিল সে বিষয়ে সরকার কী উদ্যোগ নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মেটানোর রূপরেখা তৈরির জন্য যে বিশেষ কমিটি গঠনের কথা ছিল সেই কমিটি কি আদৌ গঠিত হয়েছে? যদি কমিটি গঠিত হয়ে থাকে তবে তারা কি রাজ্য সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশ পেশ করেছে? কমিটির রিপোর্ট জমা পড়ে থাকলে 2019 সাল থেকে বকেয়া 25% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কোনো পেমেন্ট শিডিউল বা নির্ঘণ্ট তৈরি হয়েছে কিনা। ইউনিটি ফোরামের পক্ষ থেকে রাজ্যের অর্থ দপ্তরের স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে আরটিআই করে মহার্ঘ ভাতা সংক্রান্ত 5টি বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।